আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 2 মাস হলো। এর ভিতরে যেসব কর্মকাণ্ডগুলো হয়েছে এখন এগুলো রাজনৈতিক খেলা ভাই। যেটা সত্য সেটা বলি। রাজনৈতিক খেলা এমন ধরেন, হবে বলছি না, হইতেও পারে। আওয়ামী লীগ সরকার পতন। এখন দেশে যদি হইতে পারে না যে আওয়ামী লীগ সরকার এমনভাবে গেমগুলা খেলতেছে যে এগুলা যদি মানুষ এইভাবে দেশে নাশকতা তৈরি হইলে তারা বা কিছু সংখ্যক সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ কি বলবে, দেখো আওয়ামী লীগ সরকার নামে গেছে, এই কারণে দেশে এই নাশকতা শুরু হয়েছে। এর থেকে তোমাদের থেকে বা আগামীতে যা বিগত দিন যারা আছে তাদের থেকে আওয়ামী লীগ সরকারই বেস্ট। স্বাভাবিক, এটা তো করতেই হয় না? এটা কিন্তু বলার বাহুল্য। যদিও তারা করে, যদিও তারা করছে কিনা আমাদের প্রমাণ নেই, ধরেন করছে, তাহলে তো তাদের সুনাম, কারণ তারা নামে যাওয়ার পরে দেশে নাশকতা তৈরি হয়েছে। এখন আপনারা যারা ক্ষমতা নিয়েছেন তাদের উচিত ছিল কি, তারা যাতে এই ক্রেডিটটা না নিতে পারে তাদের এই দিক দিয়ে প্রশাসন বা সেনাবাহিনী বা যেই হোক সামরিক শাসনটি কঠোর হওয়া উচিত ছিল এবং আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা জেলা এভাবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা, তাহলে তো তারা এই জিনিসটা বলতে পারতো না। আচ্ছা, ওকে। এখন দেখলাম আমাদের সমন্বয় এক সাপোর্ট গেল, এখন আসেন সমন্বয়কদের ব্যাপারে। তারা কোটা নিয়ে আন্দোলন করলো। সেই কোটা মানে সমন্বয়ক কোটা, এটা তো একটা কোটা হয়ে দাঁড়াইছে, কারণ তারা সমন্বয়ক কোটা নিয়ে তারা আবার অন্তর্বর্তীকালীন সরকারে আসন নিল। ভালো জিনিস। কারণ আপনি বললেন কোটা নিয়ে আন্দোলন করে লাভ হইলো কি, আপনি তো কোটা নিয়ে আবার বইছেন, স্বাভাবিক। এখন আবার দেখলাম এই মাঝে একটা যে ঘটনাগুলো ঘটলো আমাদের বাংলাদেশের, মানে যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমরা বিগত সরকারের আমলেও নানান নাশকতা শুনছি, কিন্তু এই যে ঘটনাটা ঘটছে তোফাজ্জল হোসেনের পিটায় মারাটা খাওয়ায়। আচ্ছা ভাই, ওকে, ধরলাম একজন পরিচয় দিয়েছেন ওইখানে ছাত্রলীগ ছিল, একজন নেতা, তার হুমকিতে একটু হয়েছে। আচ্ছা, ওকে। একজন বললাম আবেগে মারছি, তাও মানলাম, আবেগে মারছি। একজন বললো ফোন চুরি হয়েছে এই কারণে পিটাইছে, তাও মানলাম। কিন্তু এই যে সম্মিলিতভাবে এতগুলা লোক পিটাইলো, কেউ ভিডিও করলো, ই করলো, এদের ভিতর কি কারোর ভিতরে মনুষ্যত্ব কাজ করে নাই? হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ডে আপনারা চান্স পেয়ে ভর্তি হয়েছেন, তাদের ভিতরে একটা মনুষ্যত্ব ছিল না? একটা লোকের ভিতর ছিল না যে এইভাবে মারিস না ওনারে, স্বায়ত্তশাসিত যেহেতু একটা পদক্ষেপ নেই, তারা বিচার করেন, তাহলে বিচার কেডে? আপনার কি বাংলাদেশ সরকার? আপনি আপনি প্রাচ্যের অক্সফোর্ডে পড়ালেখা করেন, আপনি একজন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, আপনি আগামী দেশের একটা একটা স্তম্ভ, একটা খুঁটি হিসেবে কাজ করবেন, আর আপনার ভিতরে এই মনোভাব, আপনি এই আইন রক্ষা করতেছেন দেশের। সি, আপনার জন্য প্রাচ্যের অক্সফোর্ডের দুর্নাম আসছে, আপনার মতন কুলাঙ্গারের জন্য। সুযোগটা তো এখন আওয়ামী লীগ নেবে নাকি বিএনপি নেবে, বিভিন্ন দল নেবে, যে ছাত্রদের হাতে তুলে দিয়ে এইগুলা হচ্ছে, তাই না? আচ্ছা, এটাও বাদ দিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা হত্যাকাণ্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইগুলো দেখছেন কি অবস্থা, দেশের ভিতরে একটা নাশকতা তৈরি হয়েছে। হ্যাঁ, যারা, এবং এই যে একটা জিনিস, এটার প্রকাশ আসছে শিবির। আমার কথা বুঝেন, বাংলাদেশে সকল প্রকার রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করার। সে জামাত হোক, শিবির হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে পদত্যাগ, আওয়ামী লীগ এখন পদত্যাগ করছে, ব্যাপার না, সে আবার রাজনীতিতে আসবে, যদি মানুষের পছন্দ হয় ভোট দিবে। কিন্তু আমি আপনাদের বলে রাখি, এখন যদি বিএনপি ক্ষমতা আসে বা জামাত শিবির ক্ষমতা আসে, তারাও একতরফা নির্বাচনের দিকে যাবে, কারণ বিগত দিনে বিএনপির চেষ্টা করছিল, পারেনি, এরপর আওয়ামী লীগ আসছে, তারা চেষ্টা করে সফলতা পেয়েছে, 15 বছর শাসন করছে। এরপরে যে ক্ষমতায় আসবে সেও চেষ্টা করবে, যদি সফল হয় সেও 10-15 বছর ক্ষমতায় থাকবে। বাংলাদেশের রীতি হয়ে গেছে। আমরা বাঙালি, আমাকে আবেগকে পুঁজি করে এরা খেয়ে যাবে। আওয়ামী লীগ এত টাকা চুরি করছে ভাই, 15 বছর যে দলগুলো আগে, 15 বছর আগে যে দলটা ছিল, তারা এখনো বিভিন্ন দেশে পলায়ন আছে, তারা এখনো বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, এত টাকার মালিক। তারা এত টাকার উৎস কই? তারা তো 15 বছর আগে এগুলো নিয়ে গেছে কিনা? অবশ্যই নিয়ে গেছে। দেশে যে নাশকতাগুলো হচ্ছে, এগুলো আমার আপনার মতন কেউ না কেউ করতেছে। আমি চাই এগুলো বন্ধ হোক, এবং আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে, তারা আবার নির্বাচনে আসুক, বিএনপি নির্বাচনে আসুক, জামাত শিবির যারাই আছে, যত দল আছে, যাতে করে সবাই নির্বাচনে আসুক, কারণ বর্তমান ডিজিটাল যুগ, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা 15 বছর অনেক কিছু দেখছি, যদি তারা শুধরে আসতে পারে তো আলহামদুলিল্লাহ, এবং আগামীতে তারা ক্ষমতা পাবে, তাদের বিষয়গুলো আমরা যাতে দেখি, ভালো মন্দ বুঝি, এবং আগামী 10, 5, 15 বছর পরে মানুষ সচেতন হচ্ছে, এখন মানুষ সঠিক লোক বিবেচনা করে ভোটটা দিবে। এবং এখন ধরেন জামাত নিয়ে তো মাতামাতি আছে ভাই, জামাতের আগে অনেক জামাত শিবিরের অনেক ছিল, রক্কাটা নাম ছিল, এবং তারেক রহমানের অনেকে খাম্বা তারেক গাইতো, এখন আবার এই যে এদেরকে ডিজিটাল চোর বলতে, যেটা স্বাভাবিক, এটা হচ্ছে
সব রাজনৈতিক দলই করতেছে। আমি চাই আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা যেন স্বতঃস্ফূর্ত দেশপ্রেমের আশায় নেতৃত্ব দেয় এবং কেউ যেন অর্থ পাচার না করে। যে একবার অর্থ পাচার করবে তো অর্থ পাচার করতে এইখানে অর্থ পাচারের মূল জিনিসটা খুঁজে বের করতে হবে কী কারণে অর্থ পাচার হচ্ছে, কোন মাধ্যমে হচ্ছে, এইসব মাধ্যমগুলো ওইভাবে প্রোটেক্ট করতে হবে এবং যারা সরকারি গভর্নমেন্টের মানে জনগণের স্বার্থে রাষ্ট্রের চাকরিজীবী, প্রশাসন হোক, তথ্য মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, খাদ্য মন্ত্রণালয়, এইগুলা একজন এমপি মন্ত্রী চালাবে, কিন্তু ওইখানে সবার একতা থাকতে হবে দেশপ্রেমের হবে। কারণ একজন এমপি 5 বছর এসে আপনার অর্ডার করছে, আপনি সেটা ভালো মন্দ বিবেক বিবেচনা করার বুদ্ধি রাখলেন, আপনি সেটাই করতেছেন, এটা থাকা যাবে না। আমি চাই সকল দল নির্বাচনে এবং সকলের মহত্ব ভালো দিক প্রচার করুক যাতে আগামীতে আবার ওই দলটাকে চাই। 1 জন 2 জন বা 10 জন বা 100 জন নেতা কর্মী খারাপের জন্য একটা দল বাতিল করা সম্ভব না, দল বাতিল করা উচিত না। কারণ নতুন প্রজন্ম রাজনীতিতে ঢুকতেছে, এরা ভালো কিছু দিতে পারে, এটুকুই বলতে আসলাম। সবার সুযোগ দেওয়া উচিত। তাহলে বিবেক বিবেচনা, এখনকার মানুষ অনলাইনে যুগ, মানুষ দেখে জানে, অনেক সময় অনেক কিছু দেখতে পারে, এখন থেকে জানবে দেখবে, ইনশাল্লাহ আগামীতে সবাই সঠিকভাবে আসবে এবং ভালো মনোভাব নিয়ে আসবে। সে জামাত হোক, শিবির হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যদি কোনো এমপি ভুল করে আবার যদি সবাই একত্রতা হয়ে তার প্রশ্ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।